বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইমানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানবীর আহমেদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি, জানান দুদক মহাপরিচালক। পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে নগদে ৬৪৫ কোটি ৪৭ লক্ষ ১০,৭৫৮ টাকারও বেশি ৪১টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানবীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও ৮৫ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ৮৪,৩৫,০০০ বেশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় দুদক মহাপরিচালক আরও জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে সংস্থাটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।